সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথের কোশ্চেন নম্বর 3, এটি 2024 এর ম্যাথ বুক। এটা নতুন কারিকুলাম অনুসারে। তাহলে দেখো নম্বর 3, যদি a ইকুয়াল 1 2 3 4 5 হয় এবং b ইকুয়াল 0 1 3 5 6 এবং c ইকুয়াল 1 5 6 হয়, তাহলে নিচের সেটগুলো নির্ণয় করো। এখানে নম্বর ক এ ইউনিয়ন বি। তাহলে লিখি নম্বর ক দেওয়া আছে। দেখো এখানে প্রতীক ব্যবহার করা আছে এ এবং বি, সুতরাং এ এবং বি সেটের উপাদানগুলো লিখব। দেওয়া আছে তাহলে এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট 1 2 3 4 5 সেকেন্ড ব্র্যাকেট অফ, এবং বি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট ওপেন 0 1 3 5 6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো এখন প্রদত্ত রাশি কি সেটা লিখি। প্রদত্ত রাশি বা এখন দিয়ে লিখি। এখন এ ইউনিয়ন বি। প্রথমে এই ইউনিয়ন যে প্রতীক এটার ব্যাখ্যা দিচ্ছি। দেখো এটাকে আমরা ইউনিয়ন পর্ব, ইউনিয়ন অথবা কাপ, কাপ ইউনিয়ন অথবা কাপ অথবা সংযোগ, এটাকে আমরা ইউনিয়ন কাপ অথবা সংযোগ এটা পড়ব। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে কমন আনকমন, কমন আনকমন, কমন আনকমন। এটার অ্যান্সার হবে কমন আনকমন, অর্থাৎ সবগুলো। দেখো তাহলে এটা আমরা কিভাবে করতে পারি সেটা লিখি। তাহলে ইকুয়াল দেই, এ এর কি মান দেওয়া আছে বা এ ইকুয়াল যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলো লিখি। সেকেন্ড ব্র্যাকেট শুরু করি 1 থেকে 5 পর্যন্ত, সুতরাং লিখি 1 2 3 4 5 সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এরপর দেখো এই প্রতীকটা অর্থাৎ ইউনিয়ন দেই এখানে, সেকেন্ড ব্র্যাকেট শুরু। বি ইকুয়াল কি দেওয়া আছে 0 1 3 5 এবং 6 ইকুয়াল দেই। এর অ্যান্সারগুলো কি হবে? কমন আনকমন হবে। তাহলে আমরা কমন এবং আনকমন লিখব। ইতিপূর্বে বলেছি যে কমন আনকমন লিখতে হবে। তাহলে দেখো এখানে এখানে 0, এখানে 0 নেই, সুতরাং আমরা 0 লিখব। এটা হচ্ছে আনকমন, কমা দেই। আমরা সাজিয়ে লিখব সাথে সাথে। এখানে 1 আছে, এখানে 1 আছে, এই 1 1, সুতরাং কমন 1। এখানে 2 আছে, এখানে 2 নেই, 2 আছে আনকমন। এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 লিখি, 3 কমন। এখানে 4 আছে, এখানে 4 নেই, 4 হচ্ছে আনকমন। এখানে 5 আছে, এখানে 5 আছে, 5 লিখি, এটা হচ্ছে কমন। এখানে 6 নেই, এখানে 6 আছে, এই 6 লিখি। তো এটাকে ইউনিয়ন বা আমরা ক্যাপ পড়তে পারি, অর্থাৎ এটা আমরা মনে রাখবো কিভাবে এগুলোর, এটার যে সবগুলো অ্যান্সার লিখতে হয় কমন আনকমন তা মনে রাখবো। এটা কি, এটা কাপের মতো করে, এটা কাপ, এটা সব কিছু বহন করা যায়, এটা কাপের মতো করে এভাবে দেখো, অর্থাৎ এটাই সব কিছু নেওয়া যায় বা বহন করা যায়। সুতরাং এটাই কমন আনকমন সবগুলোই হবে। তাহলে এভাবে আমরা মনে রাখবো। এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর আনসার। দেখো এর বিকল্প নিয়ম আছে, বিকল্প নিয়ম দেখাচ্ছি। সুতরাং এখানে অর লিখি। এখানে যদি এই কোশ্চেনে যদি বলে ভেনচিত মাধ্যমে প্রকাশ করো, তাহলে কিভাবে প্রকাশ করব? তাহলে দেখো আমরা ভেনচিত্র অঙ্কন করি। মনে করি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এর বৃত্ত, অর্থাৎ ভেনচিত্র অনুসারে এটা একটা এলাকা নির্দেশ করি। এই এলাকাটা হচ্ছে সার্বিক সেট, সার্বিক সেট প্রতীক দেই। এটা বলেছি এ, এটা বলেছি বি। এখানে দেখো যেহেতু কমন আনকমন অর্থাৎ ইউনিয়ন প্রতীক, তাহলে কমন আনকমন হবে। এখানে কমন আনকমন, সুতরাং এখানে সবগুলোই হবে এভাবে গাঢ় চিহ্নিত। কমন এবং আনকমনগুলো সবগুলোই এখানে আমাদের অ্যান্সার হবে। তাহলে কি হবে? এখানে শুধু আমরা কমনগুলো লিখব। এখানে এ সেট এবং বি সেটের যে উপাদানগুলো তার ভিতর যেগুলো একই সেটা লিখব। অবশ্যই তোমরা জানো কমন কি। কমন হচ্ছে 2 বা ততোধিক রাশি বা সংখ্যার মধ্যে যেগুলো একই সেগুলো কমন হয়। এখানে দেখো 1 আছে, এখানে 1 আছে, সুতরাং এখানে আমরা 1 লিখতে পারি।
এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 লিখি। এখানে 5 আছে, এখানে 5 আছে, 5 লিখি। এগুলো হচ্ছে কমন। এরপর দেখো বি সেটের মধ্যে আমরা 1 3 5 লিখেছি, 1 3 5, 0 এবং 6 নেই, সুতরাং আমরা এখানে 0 এবং 6 লিখব। এরপর দেখো এ সেটের আমরা কোনগুলো লিখেছি? এ সেটের এই যে উপাদানগুলো, এর যে উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি তা এ বৃত্তের মধ্যে হবে। এখানে 1 3 5 অর্থাৎ এই 1 3 5 লেখা হলো, লিখতে বাকি হচ্ছে 2 এবং 4। তাহলে আমরা এখানে 2 4 লিখি। তাহলে 1 2 3 4 5 সবগুলোই এর মধ্যে, এ সেটের ভিতর, অর্থাৎ এই ভেনচিত্র এর মধ্যে দেখানো হলো। তাহলে আমরা এই ভেনচিত্রের মাধ্যমে কিভাবে প্রকাশ করব? এখানে আমরা লিখতে পারি, দেখো অর লিখেছি, যেহেতু বিকল্প নিয়ম দেখাচ্ছি সুতরাং আমরা লিখতে পারি প্রথমে সেট, এখানে লিখি এলাকা, বা এখানে আমরা উপাদান লিখতে পারি, উপাদান সংখ্যা। আমরা উপাদান সংখ্যা লিখলাম, সেট এলাকা লিখলাম। এখন এখানে প্রথমে এ লিখি, তারপর দেখো এখানে বি, আমরা এ সেট লিখলাম, বি লিখি। এরপর দেখো এখানে এর উপাদান কি কি দেওয়া আছে, এখানে ভেনচিত্র অনুসারে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5। বি এর উপাদানগুলো কি কি পাই? বি এর উপাদান হচ্ছে 0 1 3 5 6, এটা পেয়েছি। এখন দেখো এখানে আমাদের প্রদত্ত রাশি কি? এ ইউনিয়ন বি। এখানে অতএব দিতে পারি এ ইউনিয়ন বি ইকুয়াল কি লিখতে পারি? এখানে এ এবং বি এর মধ্যে যেগুলো কমন আনকমন সবগুলোই আমরা লিখবো এখান থেকে। সুতরাং আমরা এগুলোই দেখতে পাচ্ছি কমন, অর্থাৎ 0 1 0 1, তারপর হচ্ছে 2 3 4 5 6, এগুলোই হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কিভাবে অ্যান্সার লিখব? অতএব এ ইউনিয়ন বি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 0 1 2 3 কমা দিয়ে লিখতে হবে 4 5 6, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এখানে যদি ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করো তখন আমরা এভাবে দেখিয়ে দেব, এভাবে ভেনচিত্রের মাধ্যমে, শুধু ভেনচিত্রের মাধ্যমে দেখানো যায়। এটা দিয়ে এভাবে লিখে, এখানে দেওয়া আছে এই মানগুলো লিখে, প্রথমে এই মানগুলো লিখে অতঃপর এটা এ কে, অতএব এ ইউনিয়ন বি ইকুয়াল এটা লিখতে পারি। অথবা আমরা এভাবেও লিখতে পারি, অর দিয়ে সেট এলাকা, এই উপাদানসমূহ ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ। এখানে আমরা চিত্র লিখব, চিত্র, এখানে কি? ভেনচিত্র। অবশ্যই এটা জানো যে তোমরা, এটা জন ভেন আবিষ্কার করেছে, তাই তার নাম অনুসারে এটা ভেনচিত্র নামকরণ করা হয়েছে। আশা করছি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।